হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সাগর অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল সাগর ইনফরমেটিভ ব্লগস। বন্ধুরা, আজকে আপনারা যারা ইন্ডিয়াতে রয়েছেন এখনও পর্যন্ত আপনাদের আধার কার্ড হয়নি, তো তারা কোনো ডকুমেন্ট ছাড়া কিভাবে আধার কার্ড অ্যাপ্লাই করবেন বা আধার কার্ড করবেন সেটা নিয়ে কিন্তু আজকে আমি আপনাদের একদম সরাসরি দেখিয়ে দিব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসলে ভিডিওটি শুরু করে দিই। সরাসরি আমরা চলে যাব গুগলে গিয়ে আসলে আমাদের যেটা করতে হবে সেটা এখান থেকে একটা ফর্ম আমাদের ডাউনলোড করে নিতে হবে। অর্থাৎ আপনার কোনো ডকুমেন্ট ছাড়া আপনাকে যদি আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হয় তাহলে আপনাকে একটা ফর্ম আসলে গুগল থেকে ডাউনলোড করতে হবে, অথবা আপনি এই ফর্মটি যে কোনো জায়গা থেকে যে কোনো আধার সেন্টার থেকে নিয়ে নিতে পারবেন। তো আমাকে এখানে লিখতে হবে, এখানে লেখা রয়েছে অলরেডি, তবুও আমি আপনাদের সুবিধাটি একটু লিখে টাইপিং করে দিচ্ছি। এখানে লিখতে হবে সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট আপডেট, সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট আপডেট, এটা লিখে সার্চ করতে হবে। বন্ধুরা, এটা সার্চ করার পরে কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু পেজটা দেখিয়ে দিয়েছে। তো এই যে পেজ, এটা কিন্তু আমাদের এই পেজের উপর ক্লিক করতে হবে, দেন এই পেজটা কিন্তু আমাদের ডাউনলোড করে নিতে হবে। বন্ধুরা, আমি ডাউনলোড করে নিয়েছি অলরেডি। ডাউনলোড করে ওপেন করে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি যে আসলে এটা কীভাবে ফিল আপ করতে হবে এবং এটা কীভাবে প্রসেস করতে হবে। এইটা হচ্ছে ফাইল ফ্রেশ ফর্ম। তো এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে ফাইলটি আসলে আপনারা এই ফিল আপ করবেন। তো ফিল আপ করার জন্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একদম সর্বপ্রথম কিন্তু এখানে রয়েছে আধার নাম্বার। তো আধার নাম্বার রয়েছে এখানে কিন্তু ফর আপডেট অনলি ফুল নেম, এখানে কিন্তু এটা রয়েছে বিকজ এটা রেসিডেন্টের জন্য। আপনাদের এখানে যেটা করতে হবে সেটা নিউ এনরোলমেন্টে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, বেটার হচ্ছে কি, আমার কাছে ঠিক এরকম একটা পেজ রয়েছে যেটা ফিল আপ করা, আমি সেটা আপনাদের ওপেন করে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন ফ্রেন্ডস, এটা কিন্তু ফিল আপ করা একটা ফর্ম, আমি এটা একটু দেখিয়ে দিই। এখানে যদি আপনারা এই ফর্মটার যে প্রসেসগুলি রয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন এখানে কী কী তথ্য চেয়েছে, আপনারা এই তথ্য মাফিক দিয়ে দিবেন। এখানে কিন্তু আধার নম্বর দিয়েছে, কারণ ওটা একটা আপডেট হয়েছে এই কারণে। যদি আপনার নতুন আধার কার্ড হয় তাহলে এখানে নিউ এনরোলমেন্টে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। দেন হচ্ছে এখানে কিন্তু ফুল নেম, কেয়ার অফ বলতে হচ্ছে কি যে ফাদার্স হতে পারে বা যে কেউ গার্জিয়ান হতে পারে, মানে গার্জিয়ান হিসেবে আপনার ইন্ডিয়াতে গার্জিয়ান হিসেবে যিনি থাকছেন তিনি তাকেই কেয়ার অফ বলা হচ্ছে এখানে। সো কেয়ার অফ দিবেন এখানে তার নাম, আপনার সুন্দর করে ঠিকানা, স্ট্রিট, ল্যান্ডমার্ক, এরিয়া, লোকাল সেক্টর, ভিলেজ, টাউন, সিটি, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট সব কিছু কিন্তু সুন্দর করে দিতে হবে। এখানে আপনার পিনকোড দিতে হবে, দেন তার নিচে বার্থ অফ ডেট দিতে হবে সুন্দর করে। এখানে এসে দেখেন এখানে কিন্তু আপনার ছবির উপরে কিন্তু একটা সিল মারা রয়েছে এবং আপনার নিজের সিগনেচার কিন্তু তার পাশে। তো এই যে ছবির উপরে সিগনেচারটা রয়েছে, এখানে একটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাদের যাদের কোনো ডকুমেন্টস নেই তারা আসলে সরকারের কোনো একজন বড় কর্মকর্তাকে দিয়ে কিন্তু এটা জাস্ট আপনাকে একটা সার্টিফাই অর্থাৎ একটা সিল মেরে নিতে হবে, ঠিক আছে। তো সেরকম যেমন ধরুন তার মধ্যে কী কী রয়েছে আমি যদি বলি, এখানে গেজেটেড অফিসার গ্রুপ এ, ভিলেজ পঞ্চায়েত বা হেড অফ মুখিয়া এরকম কোনো ব্যক্তি যদি থাকে, বা গেজেটেড অফিসার গ্রুপ বি, এরকম ধরনের ব্যক্তি যারা রয়েছে আপনাদের এলাকাতে খুঁজবেন, খবর নেবেন, অবশ্যই পেয়ে যাবেন। আপনি সরকারি কর্মকর্তার কাছে যাবেন, গিয়ে বলবেন আপনি কি গেজেটেড অফিসার। তো তিনি যদি গেজেটেড অফিসার হন তাহলে অবশ্যই বলবেন, যদি না হন তাহলে হয়তো বলবেন না। সো আপনারা অবশ্যই খুঁজে নিতে পারবেন এবং ওরকম একজন গেজেটেড অফিসারের কাছে গিয়ে তার এই যে দেখুন এখানে কিন্তু তার সিল সহ নাম এখানে কিন্তু লিখে দিয়েছে। সো আপনাকে কিন্তু এই কাজটা করিয়ে নিতে হবে, অথবা আপনার এলাকার যদি কোনো সরকারি স্কুলের হেড টিচার থাকে তাহলে তাকে দিয়েও কিন্তু আপনি এই সত্যায়িতটা করিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তো এটা খুব কঠিন কিছু নয়, এটা সম্ভব, ঠিক আছে। তো এই যে একজন সরকারি অফিসারের সিগনেচার দিয়ে কিন্তু আপনি আপনার আধার কার্ডের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন বন্ধুরা। সো এইটা ছিল আজকে আমার ভিডিওটা, একদম ছোট্ট একটা ভিডিও আসলে নিয়ে হাজির হয়েছিলাম আপনাদের সামনে, কারণ আপনারা অনেকেই রয়েছেন যারা কিন্তু আসলে আধার কার্ড নিয়ে অনেক ভাবছেন, অর্থাৎ আপনাদের এজ বেশি হয়ে গেছে, এখনও পর্যন্ত আধার কার্ড করে উঠতে পারেননি। সো তারা কিন্তু আসলে খুব সহজে এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আধার কার্ডের জন্য আবেদন করতে পারবেন ফ্রেন্ডস। সো আমি যদি এই ফর্মটা ফিল আপ করা বুঝতে আরও কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে কমেন্টস করবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হচ্ছে যে ফেসবুক পেজ লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে কিন্তু চাইলে আমাকে মেসেজ করতে পারবেন। দ্যাটস ইট ফ্রেন্ড। সো
আমি আরেকটা ব্যাপার একটু বলে রাখি যে এই ফর্মটা ফিল আপ করে কিন্তু আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার নিকটবর্তী যে আধার সেন্টার রয়েছে সেখানে জমা দিতে হবে, ঠিক আছে? তো দেন কিন্তু তারপরে পরের প্রসেসটা তারাই করে দিবে। তো আপনাদের এই ফর্মটা আসলে কোথা থেকে ডাউনলোড করতে হবে তা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু হচ্ছে দ্য সার্টিফিকেট ফর আধার এনরোলমেন্ট আপডেট, এটা অনলাইনে গুগলে গিয়ে লিখলেই কিন্তু এই পেজটা দেখিয়ে দিবে। আর পেজটা কীভাবে ফিল আপ করতে হয় আমি প্রয়োজনে এই হচ্ছে যে ফিল আপ করা যে পেজটা রয়েছে এটাও আমি লিঙ্ক ওয়াইজ আমার কমেন্ট সেকশানে দেওয়ার চেষ্টা করব, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো ফ্রেন্ড ঠিক আছে, আমি আসলে এই ইন্ডিয়ান এই আধার কার্ড নিয়ে অনেক দিন ধরেই ভিডিও বানাচ্ছি, তবুও আপনাদের আসলে কিউরিওসিটি শেষ নেই। আমি চাচ্ছি না আসলে এই টপিক্স নিয়ে আর কোনো ভিডিও বানাই, আমি ডিফারেন্স টপিক্স নিয়ে ভিডিও বানাবো। আপনাদের সবার রিকোয়েস্ট থাকবে আসলে আমার ভিডিওগুলি কন্টিনিউ দেখার। আই থিঙ্ক আপনারা নতুন নতুন কোনো থিওরি হয়তো পেতে পারেন আমার কাছ থেকে, হয়তো শেয়ারিং করতে পারবেন, সেটা আপনাদের কোনো যদি উইক পয়েন্ট থাকে সেই বিষয়গুলি নিয়েও শেয়ার করতে পারবেন। সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে কমিউনিকেট হলে তো অনেক বড় কোনো প্রবলেম কিন্তু সমাধান হয়ে যেতে পারে। তো ফ্রেন্ড বিদায় নিচ্ছি আসলে। এই রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই থ্রো করবেন, আমি আনসার করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।